This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। ঘড়িতে ঠিক বিকেল 5টা। বিকেল 5টা মানে 5টায় 5 কথা। আর আজকে 5 কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর আমাদের শুরুতেই নজর থাকবে যেদিকে আজও পথে নেমেছেন হিন্দু সনাতনীরা। অপরদিকে আমরা দেখতে পেয়েছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও আজ পথে নেমেছেন। যেমনটা আপনাদের বলছিলাম, আজও পথে নেমেছেন হিন্দু সনাতনীরা। কেননা বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হচ্ছে তারই প্রতিবাদ। সাধু সন্তদের নিয়ে বাংলাদেশের উপদূতাবাসে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন এবং প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে সাধু সন্তদের মিছিল। 4 সাধুকে নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে ডেপুটেশন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। সুশোভন রয়েছেন, এর পাশাপাশি দীক্ষা রয়েছেন এবং সুপ্রিয় রয়েছেন। 3 প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমেই সুশোভনের কাছে চলে যাব। সুশোভন, আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী তিনি 4 সাধুকে নিয়ে বাংলাদেশের উপদূতাবাসে সেখানে গেলেন ডেপুটেশন দেওয়ার জন্য। এখানে দিয়ে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভেতরে প্রবেশ করেছেন। ডেপুটেশন কর্মসূচি এখনো চলছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত সাধু সন্ত যারা তারা রাস্তায় এখনো অবস্থান করছে এবং এখনো পর্যন্ত বোঝাই যাচ্ছে যে ডেপুটেশন কর্মসূচি তা একটু সময় লাগবে। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতা তিনি বাইরে বেরিয়ে কি বলেন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। দাঁড়াও, রাখছি, পড়ে যাচ্ছে, 1 মিনিট তুমি থাকো আমাদের সঙ্গে। আমি দীক্ষার কাছে একবার চলে যাবো। দীক্ষা, এই মুহূর্তে তুমি রয়েছো সেখানে, বাইরে যারা বসে পড়েছেন প্রতিবাদ করছেন তাদের সঙ্গে রয়েছে, তারা কি বলছেন? দেখো, আমি বাইরে তো রয়েছে কিন্তু একটু ভেতরের ছবিটা দেখাবার চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন সুদেব দাকে বলতে, ঠিক ডেপুটি হাই কমিশন যেটা বাংলাদেশের রয়েছে তার বাইরে যেমন ব্যারিকেডের বাইরেও প্রচুর পুলিশ রয়েছে, তেমনি ভেতরেও দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক কিন্তু পুলিশ রয়েছেন। যেখানে শুভেন্দু অধিকারী ঢুকেছেন সেই ছবি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা, যে প্রচুর সংখ্যক পুলিশ সেখানেও রাখা রয়েছে। এবং বাইরে যারা সন্ন্যাসী রয়েছেন তারা শাঁখ বাজিয়ে, তারা ডমরু বাজিয়ে, তারা হাতে ত্রিশূল নিয়ে যে প্রতিবাদ করছেন এবং তাদের গলার মধ্যে দীপু দাসের যে ছবি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। কিন্তু ভেতরে এই মুহূর্তে যে শুভেন্দু অধিকারী রয়েছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং একটু আমরা তো দেখাবার চেষ্টা করব সেই জায়গাটায় যেখানে সাধু সন্তরা বসে আছেন, সেই জায়গাটা আমরা একটু দেখাবার চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন সেই জায়গায় বলবো যে তাদেরকে একটু দেখাবার জন্য যে তারা এখানে বসে আছেন। তাদের অনেকের মধ্যে আবার দীপু দাসের গলায় দীপু দাসের তাদের ছবি আছে, যে তারা সেই রকমভাবে প্রচার করছেন যে দীপু দাসের যারা হত্যাকারী তাদেরকে শাস্তি দিতে হবে। আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদেরকে সেই জায়গাটা আমি যাবার চেষ্টা করছি, সাধুদের সঙ্গে সেই জায়গাটা আমি যাবার চেষ্টা করছি, একটুখানি কথা বলার চেষ্টা করব। আমি সঙ্গে সঙ্গে আসছি। দেখো, এখানে অনেক সাধু সন্ন্যাসীরা বসে আছেন, প্রত্যেকের হাতেই দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ সেই যে রয়েছে সেই স্লোগান রয়েছে। আপনারা কি করতে এখানে এসেছেন আজকে বাইরে? আজকে আমরা আসছি এখান থেকে আসছি আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে বিরোধী দল এবং বিদেশে যে আমাদের বাংলাদেশে যে সব আমাদের হিন্দু সমাজকে নষ্ট করে দিচ্ছে তার প্রতিবাদে এসেছি, যাতে আমাদের মুক্তি পাই তার জন্য এখানে এসেছি। বনগাঁ থেকে এসছে ব্রহ্ম আশ্রম। আজ বাংলাদেশে যে নৃশংস অত্যাচার হচ্ছে দীর্ঘদিন যাবৎ, এ বরদাস্ত করা সম্ভব নয় আমাদের দ্বারা। আগুন সবে ধরেছে, যখন বলে আগুন ধরে না তখন বলে আগুন আগুন, যখন দাউ দাউ করে জ্বলে তাহলে বাঁচাও বাঁচাও, এইবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে হবে। তা বলতে আগুন ধরেছে, এবার দাউ দাউ করে চলবে। এখানে বসে কি এখনো আপনারা মনে হচ্ছে যে ওপার বাংলায় যারা সংখ্যালঘু হয়ে রয়েছেন তারা বিচার পাবেন? তারা বিচার তো অবশ্যই পাবে, বিচার অবশ্যই হবে। মিশে যাচ্ছে 4-4, তাই তো সে হচ্ছে প্রচার, সবাই পাবে ন্যায্য বিচার। দেখো, সাধুরা কখনো অসাধারণ দেখেছি আমরা, দাবিতেই তারা আজকের এই প্রতিবাদ করছেন। তুমি থাকো আমাদের সঙ্গে। দীক্ষা, সুপ্রিয়র কাছে চলে যাবো এই মুহূর্তে। সুপ্রিয়, তুমি যেখানে রয়েছো, যারা সাধু সন্তরা রয়েছেন তারা কি বলছেন?
একদমই তাদের সঙ্গে যাব, তাদের সঙ্গেও কথা বলবো আমি। তবে তার আগে ক্যামেরা পার্সন কুণালকে বলবো একটু দেখানোর জন্যে যে আসামের কামাখ্যা থেকে যে সমস্ত নাগা সন্ন্যাসীরা এখানে এসছেন তারাও কিন্তু একেবারে রাস্তার ওপরে বসে রয়েছেন, তারাও অবস্থান করছেন। সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলি। আপনি তো কামাখ্যা থেকে এসছেন। জি জি জি। শুভেন্দু অধিকারী উনি ভিতরে গেছেন, আপনারা বাইরে অপেক্ষা করছেন। বাংলাদেশের এই যে পরিস্থিতি, আপনারা কতটা উদ্বেগের মধ্যে? আজকে আপনাদের রাস্তায় নামতে হলো। আজকে আমরা প্রচুর পীড়াদায়ক। সনাতন ধর্মের ভূমির ওপরে যে এই দুর্দিন আসবে সেটা আমরা চিন্তা ভাবনা করতেই পারিনি। আমরা সাধুরা পাহাড়ে জঙ্গলে মন্দিরে বসে জপ তপ সাধন ভজন করি, কিন্তু সাধুরে এই না যে সনাতন ধর্মের ভাইদের মেরে পিটিয়ে জ্বালিয়ে তাকে নচ্ছকভাবে জ্বালানো হবে। এটা একটা ধর্মের কাছে লজ্জাজনক কথা। এটা শুধু সনাতন ধর্মের ওপরে একেবারে আমরা সেদিকে নজর রাখবো। তবে এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেট, সেই আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে। আরো একবার জানাবো আপনাদেরকে, বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় এবং সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তার মধ্যে ধৃত 12 জন বিক্ষোভকারীর জামিন মঞ্জুর আদালতের। আরো একবার জানাবো আপনাদেরকে, ধৃত 12 জন অভিযুক্ত তাদের জামিন মঞ্জুর করলো আদালত। এই মুহূর্তে সব থেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতে হবে। সেদিন আমরা দেখেছিলাম কিভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতার রাজপথে এবং বিচারকের পুরো অর্ডার এখনো আমরা দেখিনি। এআই বেল দিয়েছে কি এক মিনিট কি কন্ডিশন দিয়েছে এখনো আমরা পুরো দেখিনি। 3000 টাকা বন্ডের এআই বেল দিয়েছে, এই অবধি আমরা দেখতে পেয়েছি। 19 জনকে গ্রেফতার করা হয়েছিল, এর আগে 7 জনকে জামিন দেওয়া হয়েছিল। আজকে ঠিক স্পেসিফিক বলুন কতজনের জামিন হলো, কি বলবেন? এর আগে 7 জনের জামিন হয়েছিল এবং আজ যেমনটা জানা যাচ্ছে 12 জন বিক্ষোভকারী জামিন মঞ্জুর করেছে আদালত। যেমনটা আইনজীবীরা জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত পুরো অর্ডারটা তারা পাননি, কিন্তু যেমনটা জানালেন 3000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। আমরা দেখেছিলাম বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদ, সেই প্রতিবাদে পথে নেমেছিলেন তারা এবং তারপরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় মোট 19 জনকে গ্রেফতার করা হয়েছিল, যার মধ্যে 7 জনকে এর আগেই জামিন মঞ্জুর করা হয়েছিল এবং বাকি 12 জন যে বিক্ষোভকারী তাদেরও জামিন আজ মঞ্জুর করলো আদালত। নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। ধৃত 12 জন বিক্ষোভকারী জামিন মঞ্জুর করলো আদালত। একদিকে আমরা দেখতে পাচ্ছি আজও পথে নেমেছেন হিন্দু সংগঠনের যারা নেতারা রয়েছেন তারা, একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে গিয়েছেন এবং সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি। আমি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এই 12 জন বিক্ষোভকারী তাদের জামিন মঞ্জুর আদালতে। একেবারে দেখো, কিছু সময় আগে আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই 12 জনকে 3000 টাকার ব্যক্তিগত দণ্ডে জামিন দিয়েছে। অর্থাৎ 12 জনের জামিন হয়ে গেল এবং গ্রেফতারির দুদিনের মধ্যেই তাদের প্রত্যেকে জামিন হয়ে গেল। এবং এক্ষেত্রে যেটা অভিযুক্তদের আইনজীবী তাদের বক্তব্য যে পুলিশ যথেষ্ট তথ্য প্রমাণ আদালতের সামনে নিয়ে আসতে পারেনি। অর্থাৎ খুনের চেষ্টার যে অভিযোগ বা ধারা পুলিশ যুক্ত করেছিল তার সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ সামনে হাজির করা যায়নি, সেই কারণেই প্রত্যেকের জামিন মঞ্জুর করেছে। এবং এর আগে গত পরশু আমরা দেখেছিলাম 19 জনকে আদালতে তোলা হয়েছিল এবং সেক্ষেত্রে 7 জনকে সেদিনেই 7 জন মহিলা যারা ছিলেন আন্দোলনকারী তাদেরকে জামিন দেওয়া হয়। এবং আজকে তাদেরকে আদালতে তোলা হলো, পুলিশের তরফ থেকে বলা হয়, দাবি করা হয় যে তারা তদন্ত করার যথেষ্ট সময় পায়নি, কিন্তু খুনের চেষ্টা ধারা যোগ করার যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। কি তথ্য প্রমাণ রয়েছে? পুলিশের তরফ থেকে সরকারি আইনজীবী আদালতের সামনে যে যুক্তির সামনে নিয়ে আসেন যে এতটাই তাদেরকে মারধর করা হয়েছিল যে 2 জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 8 জনের মধ্যে, তাদের মধ্যে 1 জনকে হাসপাতাল থেকে ছাড়া হলে তাকে এখনই ডিউটিতে যোগ দিতে বারণ করেছেন ডাক্তার। অর্থাৎ তার ইনজুরি আঘাত এতটাই গুরুতর যে তাকে খুনের চেষ্টা করা হয়েছিল, সেই সপক্ষে সেই যুক্তি নিয়ে আসা হয়। যদিও সেই যুক্তি যে ভোপের দিক না, সেটা আজকে জামিনের ফলে স্পষ্ট। 3000 টাকা বন্ডে প্রত্যেককে জামিন দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আদালতের বাইরে আমরা দেখছি যে হিন্দু সংগঠনগুলির তরফ থেকে এখানে কিন্তু আমরা স্লোগান দেখতে পাচ্ছি, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এবং আজকে কিন্তু সরকারি আইনজীবী আদালতে দাবি করেছিলেন যে এরা প্রত্যেকে যদি জামিন পেয়ে যায় তাহলে এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের সামনে যে বিক্ষোভ চলছে তারা সেখানে যোগ দিতে পারে এবং সেখানে একটা হাঙ্গামা বা একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে। সেই কারণেই কিন্তু তাদের আজকে জামিন না দেওয়া হয়, সেই দাবি করা হয়, কিন্তু শেষমেশ কাজে ভোটে দিচ্ছিল না বা সেই যুক্তি আজকে আদালত গ্রহণযোগ্য বলে মনে করেনি, সেই কারণে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। একেবারে সুজয়, তুমি সঙ্গে থাকো আমাদের। আরো একবার জানাই আপনাদেরকে যে ঘটনায় 12 জন বিক্ষোভকারী তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, সেই 12 জনের জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগেই 7 জনের জামিন মঞ্জুর করেছিল আদালত।
সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। আমি সুপ্রিয়র কাছে একটা বিষয় জানতে চাইবো। সুপ্রিয়, এর আগে প্রতিবাদে নেমে যারা গ্রেফতার করা হয়েছিল যাদেরকে, তাদের মধ্যে 7 জনের জামিন আগেই মঞ্জুর হয়েছিল, আজ বাকি 12 জনের জামিন মঞ্জুর করা হলো। সেখানে যারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন, যারা প্রতিবাদ দেখাচ্ছেন, তারা কি বলছেন, কি বক্তব্য এই বিষয়ে? দেখো, এখানে যারা রয়েছেন দীর্ঘ সময় ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তাদের কাছ থেকেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব গত মঙ্গলবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে 12 জনকে আজকে ফের আদালতে পেশ করা হয় এবং তাদের প্রত্যেকেরই কিন্তু জামিন মঞ্জুর করেছে আদালত। সরাসরি আমি একটু কথা বলি। মাতাজি, যে 12 জন আজকে পুনরায় তাদেরকে আদালতে পেশ করা হয়েছিল তাদের জামিনের আবেদন কিন্তু গ্রাহ্য হয়েছে, তাদের প্রত্যেকের জামিন মঞ্জুর হয়েছে, কি বলবেন? তাদের জামিন গ্রাহ্য হবেই। এ তো সাংবিধানিকভাবে একটা কার্যসিদ্ধি হয়েছে। তারা তো আর আতঙ্কবাদী নয়, তারা তো আর সন্ত্রাসী নয়, তারা তো আর গায়ে বোম বেঁধে ফেটে পড়েনি, তারা তো আর কাউকে রাস্তায় ধরে মেরে পুড়িয়ে জ্বালিয়ে দেয়নি। তারা একটা প্রতিবাদ করতে এসেছিল। একটা সনাতনী ছেলে, তাকে নির্মমভাবে মেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের পাশের দেশে। তার প্রতিবাদে কিছু সাধুসন্ত একট্ঠা হয়েছিল। তারা তো কোনো অন্যায় করেনি, কাউকে মারেনি, তাহলে কেন তারা জামিন পাবে না? জামিন পেয়েছে, এটা খুব ভালো কথা, কিন্তু জামিনটা যে পেতে হয়েছে এটা খুব দুঃখের বিষয়, কারণ তারা এমন কিছু কাজ করেনি তাদের জেলে গিয়ে জামিন নিয়ে বাইরে আসতে হবে। 12 জন আজকে যাদের আদালতে পেশ করা হয়েছিল তাদের আজকে জামিন মঞ্জুর করেছে আদালত, কি বলবেন? এর সম্বন্ধে মমতা ব্যানার্জি যে আমাদের ওপরে যে এই যে বাংলাদেশে দ্বীপুর ওপরে হয়েছে, আমাদের এখানে হয়েছে, সরকার পুরো ব্যর্থ। আর 4টে মাস থাকবে। আজকে সাধু সন্ত মাতাজি সমস্ত পথে নেমে পড়েছে এবং উনি বুঝতে পেরেছেন। আর 4 মাস পরেই আমরা ওকে এই গদি থেকে নামাবই। আজকে আমরা পথে নেমেছি, সাধুরা পথে নেমেছি। আমি রামকৃষ্ণ মিশন থেকে এসেছি, আমার নেতৃত্বে 150 জনের মতো সাধু সন্ত এসেছে। একেবারে দেখো, কয়েকশো সাধু সন্ত বিভিন্ন প্রান্ত থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি ওর মধ্যে ছিলাম। সঙ্গীতা, যদি আমরা 7 জন যে মেয়েরা, প্রথম যে 7 জনের জামিন হয়েছে তার মধ্যে আমি ছিলাম। আমি ওই ভাইদের জন্য, যে 12 জন ভাই ছিল, ওই ভাইদের সুপ্রিয়, মিশন পৌঁছে দিতে এরা যেভাবেই হোক আমাদেরকে সোমবার থেকে অ্যাভয়েড করেছেন এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন এখানে হিন্দুদের উপরে বেপরোয়া লাঠিচার্জ করতে। মঙ্গলবার দিন যে আক্রমণ পুলিশ করেছে, লজ্জা লাগে। মোল্লা ইউনুসের পুলিশ যা, মমতার পুলিশও তাই। 10 জনের বেশি আহত হয়েছে, নাক ভেঙেছে, সাধুকে মেরেছে শিবাজি মহারাজ সহ লাল বাবা। 19 জনকে গ্রেপ্তার করেছিলেন, 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন। আজকে 12 জনকে আবার কোর্টে তোলা হয়েছে, তার ফলাফল এখনো কোর্টের আমি পাইনি। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক, হবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি। দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 800 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আদমরা করে পুড়িয়ে দিয়েছে। উনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। আমাদের এই যে প্রবীণ মহারাজ ছিলেন, বলেছেন বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না, আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন না, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারের। আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাইবা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবেন না। তবুও
অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন? ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন? যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এইটুকুটুকু বাচ্চা, তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের তারা দেখেছে রাজীব কুমাররা, ছুটে পালিয়েছে। আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার, ওই দিন দেখা হবে। देखिए, आज संत समाज और राष्ट्रवादी नागरिक से ओर से मैं नेता प्रतिपक्ष की नाते बांग्लादेश डेप्यूटी हाई कमिश्नर का साथ मुलाकात किया। हमारी एक ही मांग है, हिंदू निधन, हिंदू अत्याचार बंद करो, नहीं तो सबक सिखाने का काम भारत की 100 करोड़ हिंदू सबक सिखाने का काम करेगा। उन्होंने 4-5 दिन हम लोग को साथ मुलाकात नहीं किया। मोल्ला उन्नुस जा कर रहा है, यहाँ ममता खाला एक ही काम कर रहा है। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিধাননগর আদালতের। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, বিধাননগর আদালতের পক্ষ থেকে আর কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, স্বপন কামিল্লা খুনের ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো বিধাননগর আদালত। তুমি জানো যে স্বপন কামিল্লা খুনের ঘটনায় যে বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ মামলায় সাড়া দিয়েছিল হাইকোর্টে, এবং খুনের মতো ঘটনায় জামিন এবং আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে যে সকল বিষয়গুলি দেখা উচিত ছিল তা দেখেনি বিধাননগর কোর্ট। তাই আগাম জামিনের নির্দেশ খারিজ করে 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু মূলত তোমাকে জানাই যে সেই 72 ঘন্টা কিন্তু উত্তীর্ণ হয়ে গেলেও প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করেনি। সেই কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বিধাননগর আদালতের দ্বারস্থ হয়েছিল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। এবং স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়ের সাবমিশন ছিল 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে তিনি আদালতে আসেননি। পাশাপাশি প্রশান্ত বর্মন যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তাও নিম্ন আদালতে সেই ধরনের কোনো তথ্য পিপিকে দেয়নি। তাহলে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এবং আগামী 2 তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে এই প্রশান্ত বর্মনের মামলার হিয়ারিং আছে। তার আগেই কিন্তু এই ধরনের অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো বিধাননগর আদালত। ধন্যবাদ রঞ্জিত। প্রেমের টানে অনুপ্রবেশ, গ্রেফতার বাংলাদেশি যুবক। বসিরহাটে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই যুবককে। স্থানীয়রা তাদের সন্দেহ হওয়াতেই তারা পুলিশে খবর দেয় এবং তাদেরই তৎপরতাতে ধৃত এই বাংলাদেশি। ধৃত রায়হান কবির, তার বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় তরুণীর সঙ্গে পরিচয় বাংলাদেশির। তরুণীর সঙ্গে দেখা করতে অবৈধভাবে ভারতে আসে বাংলাদেশি যুবক বলে অভিযোগ। প্রেমের টানে অনুপ্রবেশ, গ্রেফতার বাংলাদেশি যুবক। বসিরহাটে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুবককে।
স্থানীয়দের তৎপরতায় ধৃত বাংলাদেশি। ধৃত রায়হান কবিরের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় তরুণীর সঙ্গে তার পরিচয়। তরুণীর সঙ্গে দেখা করতে অবৈধভাবে ভারতে আসে ওই বাংলাদেশি যুবক।